গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা সুন্দর সকালে আমি বান্টি আবারও চলে এসেছি নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে তোমার সকালবেলা। তো সকালবেলায় ঘুম থেকে উঠে অরিত্রীকে আজকে না চালের ওপরে তুলে দিয়েছি। কাকিমাদের চালে পুঁই শাক হয়েছিল, তো পুঁইয়ের ফল হয়েছে। তো পুঁইয়ের ফল ভাজা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, তাই ওকে পাড়ার জন্য তুলে দিয়েছে। আর মুরগিগুলো প্রতিদিন সকাল হলেই আমার পেছন পেছন ঘুরঘুর ঘুরঘুর করবে। আমি যেদিকে যাব সেদিকেই যাবে, কারণ ওরা বলতে চাইছে আমাদের খাবার দাও। তো এমন একটা অভ্যাস হয়ে গেছে, মানে কি বলবো আর সে কথা। তো এই দেখো কতগুলো খুদ ওদের দিয়ে দিলাম, তো খুদগুলো খাচ্ছে। আর জানো তো বন্ধুরা, 9টা বাচ্চা ছিল, সেই বাচ্চা দুটো না বিড়ালে না কিছু খেয়ে গেছে। এখন মাত্র 7টা মতন বাচ্চা আছে। তো অরিত্রী এই যে পুঁইমুচুরির ফলগুলো পেড়ে দিল। আর পুঁইমুচুরির ফল আমাদের বাড়িতে অরিত্রীর পাপার আমিই ভালো খাই, তাছাড়া অরিত্রীও ভালো খায় না, ঠিক আছে, ও শখে শখে পেড়ে দেয় তাই। তো চলো পুঁইমুচুরির ফলগুলো সুন্দর করে বেছে গুছিয়ে নিই, তারপরে ভাজা করা যাবে খন। আর আজকে জানো তো একটা জায়গায় যেতে হবে, তো ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই দেখতে থাকো। অনেকে এগুলো খায়, আবার অনেকে কিন্তু এগুলো খায় না, ঠিক আছে। এইগুলো ভাজলে পরে নুন আর লঙ্কা চিড়ে যদি ভাজা যায়, ভাতগুলো মেখে খেলে ভাতটা পুরো লাল টকটকে হয়ে যায়। তো দেখো সকাল 8টার সময় আমার যাওয়ার কথায় কোথায় বলো তো, আমি যাব হচ্ছে রক্ত পরীক্ষা করতে, ঠিক আছে। তো তার জন্য দেখো রেডি হয়ে গেছি। আমার কিছু কিছু রক্ত পরীক্ষার টেস্ট এখনও বাকি আছে, তো ডাক্তারে করতে দিয়েছিল, তো টেস্টগুলো এখন করাবো, রক্তর টেস্ট। তো তার জন্য এই দেখো সকালবেলা আজকে রান্নাবান্না কিছুই করলাম না, বাড়ি এসে রান্না করব, ঠিক আছে। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, হাতের কাছে যেই কাপড়টা পেয়েছি সেটাই পরে নিলাম। তো আমাদের বাড়ির থেকে অনেকটাই যেতে হবে, তাই অরিত্রীর পাপা আমাকে নিয়ে যাবে। তো এখন যেহেতু রেডিমেডি হতে হতে 8:30 বেজে যাবে, তাই ভাবলাম অরিত্রীকে একবারে স্কুলে দিয়ে তারপরে যাব। তো অরিত্রীকে ওখানে স্কুলে নামিয়ে দেবো, মানে রাস্তার ধারে। তারপরে হচ্ছে আমি আর অরিত্রীর পাপা দুজন মিলে চলে যাব। তো চলো এই দেখো একটু সিম্পল রেডি হলাম। সকালবেলায় আর কি সাজুগুজু করব, আর যাচ্ছি রক্ত পরীক্ষা করতে। এই বিয়ে বাড়ি যাচ্ছি না যে সাজুগুজু করতে হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে রক্ত পরীক্ষা করাতে। তো দেখো এখন যাচ্ছি রক্ত পরীক্ষা করাতে আমাদের এখানেই কাছেই। তো তার এখন হচ্ছে বাজে তোমার সকাল 8:30 বাজে। আর এই দেখো এটা আজকে সকালবেলায় নিয়েছি, এটা হচ্ছে দাঁতে ব্যথার জন্য একজনা দিয়েছে ওষুধ। এটা দাঁতে নাকি যন্ত্রণা করবে না, কারণ এখন তো ওষুধ খেতে পাচ্ছি না, প্রতিদিন যা খাচ্ছি দাঁতের ভেতর ঢুকে থাকছে আর যন্ত্রণা করছে। তো চলো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে সকালে তো তোমাদের সাথে কোনো বাসি কাজকর্ম কিছু শেয়ার করলাম না, প্রতিদিন ভালোও লাগে না। তো চলো যাই। ও মনেই নেই, সুগার টেস্ট আর হচ্ছে হিমোগ্লোবিন এই দুটো বাকি ছিল, তো এই দুটো করাতে যাচ্ছি। তো চলো যাই। এর আগে একদিন অরিত্রীর পাপা কাজে এসে এই বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা দেখে গেছিলো। ওর নাকি খুব পছন্দ হয়েছে সামনের ডিজাইনটা, তাই এই ডিজাইনটা করবে, তাই একটু তোমাদেরকেও শেয়ার করলাম। মানে যদি সম্ভব হয় তাহলে করবে, ঠিক আছে। আর চলে এসছে এই যে রক্ত দিতে। আর জানো তো এসে এখানের থেকে বলল যে না খেয়ে একবার দিতে হবে, একবার গ্লুকন্ডি খেয়ে আবার দিতে হবে, মানে 2 ঘন্টা পরে আবার আসতে হবে। অনেক দিন পর আবার রক্ত পরীক্ষা করছি, তো ভীষণ খুবই ভয় করছিল, খুবই ভয় করছিল, কি বলবো তোমাদের। এমনিতেই গায়ে রক্ত নেই, রক্ত পরীক্ষা করতে করতেই মনে হচ্ছে রক্তগুলো সব শেষ হয়ে যাবে। এই যে একবার নিল, আবার আর একবার দিতে হবে। তো এই বাড়ি গিয়ে এই দেখো একটা গ্লুকন্ডি, 75 গ্রামের গ্লুকন্ডি এই দেখো কাচের গ্লাসে ঢেলে এই যে মিক্স করে নিয়েছি।
বলেছে এটাকে খেয়ে আবারও রক্ত পরীক্ষা করতে হবে। তো এর আগেও খেয়েছিলাম, হেলথে থেকে মানে দিয়েছিল গ্লুকন-ডি, খেয়ে তারপরে রক্ত পরীক্ষা করেছিল। এই জিনিসটা এত বাজে, সবাইকে তাই বলছি যে মিষ্টির রসও তাও খাওয়া যায়, মিষ্টি, এটা যে কি অতিরিক্ত মিষ্টি কি বলবো, মানে গা পাকায় বমি আসে। তারপরে আবার একসাথে 75 গ্রাম খেতে হবে, তাহলে বুঝতে পারছো মানুষের গরমকালে 1 চামচ জলে দিয়ে গুলে মানে খায় আর কি, আর এটা 75 গ্রাম একবারে ঢেলে নিয়ে খাচ্ছি। তবু ভাত টাত কিন্তু কিছুই খাওয়া যাবে না, কিছু না খেয়েই রক্ত দিতে যেতে হবে আবারও। তো অরিত্রীর পাপাকে বললাম এই 2 ঘন্টা টাইম আছে, 2 ঘন্টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে নিই, যাই হোক তাই রান্না করতে হবে। তো দেখো এখানে বাজার থেকে বাজার করে নিয়ে আসলো আলু, পেঁয়াজ, গাজর, তারপরে 2টো শশা নিয়ে এসছে। এখন শশার খুব দাম জানো তো, তাই বলছে শশা বাজারে খুব কম, 2টো শশা কিনে নিয়ে এসছে 15 টাকা দিয়ে। তাই বলছে ফলের দোকান থেকে কিনে নিয়ে এসছে, আর ফলের দোকান থেকে কিনলে তো একটু বেশি দাম নেবেই। তো এই দেখো গাজর কেন আনতে বলেছে জানো, আজকে ভাবছি মেয়েকে একটা এগ রোল বানিয়ে দেবো রাত্রিবেলায়। আমাদের বাড়িতে একটা বানালে তো আর হবে না, আমাদের বাড়ি অনেক লোক, যা দেখি যে কটা বানাতে পারি আর কি। তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে দেখো ভাতও হয়ে গেছে আমার। আজকে মাছটা আনতে বারণ করেছি, কারণ 2-3 দিন পর পর মাছ খেয়েছি, তার জন্য আজকে বলেছি ডাল খাবো। তো একটা টমেটো আছে, টমেটো দিয়ে টক ডাল বানাবো, আর দেখি আলু সেদ্ধ, বেগুন পোড়া টোড়া মানে কিছু একটা করবো। এই 2 ঘন্টার মধ্যে কী তাড়াতাড়ি যে রান্নাটা সেরেছি আমি কি বলবো। ভাত করেছি, এখানে আলু সেদ্ধ, বেগুন পোড়া, বেগুন পোড়া তো শীতের সিজন চলেই যাচ্ছে, আর বেগুন পোড়া তো খাওয়া হলোই না সেভাবে। আর এই দেখো টমেটো দিয়ে টক ডাল, টক ডাল খেতে কিন্তু এই সময়টাই ভীষণ ভালো লাগে। কিছু না খেয়ে আবারও বেরিয়ে পড়লাম, অরিত্রী স্কুল থেকে চলে এসছে, অরিত্রী খিচুড়ি ডিম খেয়ে নিল। তো এই দেখো আবারও রেডি হয়ে গেছি। অরিত্রীর পাপা বলছিল আমি তো কাজে যাবো, তাহলে তুমি একাই চলে যাও অটোতে। বন্ধুরা দেখো বাড়ি গিয়ে রান্নাবান্না সেরে এই যে আবার গ্লুকন-ডিটা খেয়ে এই যে 2 ঘন্টা পর আবার আসলাম রক্ত দিতে। তো পুরো হাঁপিয়ে গেছি, সকাল থেকে এখনও কিচ্ছু খাইনি, 11টা 15 মতন বাজে। তো চলো রক্ত দিয়ে যায় তাড়াতাড়ি করে বাড়ি, শরীরে আর পারছে না, এত ঠান্ডা লেগেছে। তো আজকে 5 বলিয়ে দিচ্ছে নাকি? তো দেখো বন্ধুরা এখনো টাইম হয়নি, 10 মিনিট একটু বললো বসতে, তাই আমি বসে আছি। অরিত্রীকে বললাম যে আসতে হবে না, যাবো আর আসবো, তাও আসলো। আসলি কেন? বললাম আসতে হবে না, বাড়িতে খেলা করো, ওখানে বসো, যাও ওখানে বসো। এত খিদে লেগে গেছিলো কি বলবো, 12টার সময় ভাত নিয়ে বসেছি। এই দেখো একটা ডিম, মানে দেশি মুরগির ডিম সেদ্ধ দিয়েছিলাম, আলু সেদ্ধ আর বেগুন পোড়া দিয়ে খাবো এখন, আবার দুপুরে ডাল দিয়ে খাবো। 3 বেলায় কিন্তু একরকম জিনিস দিয়ে খেলে কিন্তু ভালো লাগে না, তাই এখন সকাল সকাল অল্প কটা সেদ্ধ পোড়া দিয়েই খেয়ে নিই, আর দুপুরে ডালটা না হয় খাবো। তো আমাদের বাড়িতে কিন্তু তোমরা অনেকেই দেখো বেশিরভাগ মাছই হয়, ধরতে গেলে প্রায় দিন কি প্রতিদিনই হয়, কারণ আমার মেয়ে মাছ ছাড়া ভাত খায় না। ডাল যদি রান্না করি তাহলে বুঝতেই পারছো নুন দিয়ে ভাত খাবে, তবুও ডাল খাবে না আমার মেয়ে, এত কঠিন বুঝলে, একদিন এমন সেমন হওয়ার জন্যই। আর আমরা তো সাধারণ ঘরের মানুষ, বুঝতেই পারছো রোজ রোজ মাছ মাংস ভালো মন্দ মানে কোথায় পাওয়া যায় বলো তো। মেয়ে যদি 2টো ভাত খায় তাহলে মন থেকে অনেকটা শান্তি লাগে, ঠিক আছে। তো তার জন্য যেটুকুই পারি যেমনভাবেই পারি প্রায় দিনই মাছ আনার চেষ্টা করা হয়। তো দেখো কটা ভাত খেয়ে দেখো স্নান করে নিলাম, প্রচণ্ড টায়ার্ড, মানে শরীরটা আর চলছে না বুঝলে। 2বার রেডি হয়ে গেছি এসছি, তাড়াহুড়ো করে রান্না করেছি, তো আর ভালো লাগছে না। আবার তোমাদের সাথে ভিডিও আপলোড দিতে হবে, মানে এডিট করার একটা চিন্তা থাকে সবসময় মাথায়। তো সব মিলিয়ে খুব খাটাখাটনি হয়ে যায় সারাদিনে। তোমরা আমাকে বলো একটু রেস্ট নাও দিদি ভাই, রেস্ট নাও। তো আমি যদি রেস্ট নিই তাহলে তোমাদের সাথে কি শেয়ার করব বলো তো। তোমাদেরও তখন সারাদিন বসে থাকা ভিডিও দেখতে দেখতে অধৈর্য হয়ে যাবে। তো দেখো গোপালকে একটুখানি সেবা দিয়ে নিলাম, তারপরে এই দেখো মাথায় এখনও চিরুনিও করিনি, তারপরে তোমার সিঁদুরও পরিনি। তো চলো এখন মাথাটা তাড়াতাড়ি সিঁদুর টিঁদুর পরে নিই।
এদিকে আমি একটুখানি ঘুমিয়েছিলাম, মানে একটু শুয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখো দেয়ালগুলোতে অরিত্রির পাপাই জল দিচ্ছিল। আমি বললাম কি দাও না আমি একটু দিই। তো আমি একটু শখ করে দিচ্ছি, ঠিক আছে। আর মানে জল দিতে ভীষণ ভালো লাগে এরকমভাবে দেয়ালে, খুব ইচ্ছে করছিল, তাই ওর কাছ থেকে একটুখানি পাইপটা নিয়ে জল দিচ্ছি। আর এদিকে দেখো ঘরে এসে অরিত্রীকে ডাকছি ঘুম থেকে, যে ওঠো তাড়াতাড়ি, খেতে হবে, খেয়ে তারপরে তোমাকে পড়তে যেতে হবে। তো দেখো ওকে এখন তুলালাম, তুলিয়ে এখন চলো খাওয়াবো ওকে, খাইয়ে ওর পড়ার টাইম হয়ে যাবে আস্তে আস্তে। তো তার জন্য তাড়াতাড়ি করে তুলিয়ে দিলাম। এখন হচ্ছে তোমার দুপুরবেলা, এই দেখো ছাগলগুলোকে ওই টিনের ওই বেড়ার ভেতরে না আটকে আটকে রাখি এখন, কেন বলো তো, না হলে বাইরে যদি বেঁধে রাখি না, লোকের ছাগলগুলো এসে আটা দিয়ে কষ্ট করে বিচুলি দিয়ে মাখিয়ে দেবো, সেগুলো না সব খেয়ে যায়, মানে এত খারাপ লাগে। তো আমি তো সবসময় ছাগল ছেড়ে দিতে পারি না, ছেড়ে দিই লোকের কথা কে শুনবে বলো তো, তার জন্য ছেড়েও দিতে পারি না। তার জন্য এই যে ওই ঘিরার ভেতরে এখন বেশিরভাগ রেখে দিই। এখন এই যে এখন বের করে দিলাম, বের করে কালকে অরিত্রীর পাপা কতগুলো কাঁচা ঘাস নিয়ে এসেছিলো, তো কাঁচা ঘাস এখন দেবো। জানো তো বন্ধুরা, এখন যদি মাঠে যাওয়া যায় না, প্রতিদিন যদি অরিত্রীর পাপা মাঠে যায়, মানে ছাগলের না আটা দিয়ে বিচুলি আর মাখিয়ে দিতে হবে না, ঘাসেই পেট ভরে যাবে। কিন্তু কি বলো তো, ও তো সময়ই পায় না, তার জন্য আর যাওয়াও হয় না। এখন যদি মাঠে ঘাস আনতে যাওয়ার জন্য কাজ বন্ধ দিতে হয়, তাহলে তো আর আমাদের পেট চলবে না, তাই না। তো দেখো সব জলের বোতলগুলো না খালি হয়ে পড়ে আছে, তো জলগুলো ভরে এখন চলো নিজেরাও কতগুলো খেয়ে নিই, খেয়ে টেয়ে তারপরে দেখি কি করা যায়। এখন দেখতে পাচ্ছ কত রোদ, আর রোদের মধ্যে বেরিয়ে পড়েছি টাকা হাতে করে নিয়ে দোকানে। ভাবছি অরিত্রী প্রাইভেটে যাওয়ার আগে, মানে পড়তে যাওয়ার আগেই ওকে একটা এগরোল বানিয়ে দেবো। আজকে ডাল রান্না করেছি তো ওর পেটে আর ভাত ঢুকবে না, তো দেখি সময় পেলে করব। তো দোকানে চলে এসেছি, এখান থেকে মানে সকালে তো গাজর টাজর এগুলো তো নিয়েইছে, এখান থেকে 5 প্যাকেট মতন সস নিয়ে নিলাম, আর তোমার ডিম নেব। তো ডিম ঠিম নিয়ে এই দেখো এখন তোমার ঘড়িতে 3টে বাজতে চলে, তোমার 3টে বাজতে 10 মিনিট মতন বাকি আছে। তো গেছিলাম দোকানে 4টে ডিম নিয়ে আসলাম, আর 5 প্যাকেট মতন তোমার সস নিয়ে আসলাম। আজকে ডাল রান্না হয়েছে, তো মেয়ে বলছে মা ভাত খাবো না, সকাল থেকেই ভেবে রেখেছিলাম যে আজকে অরিত্রীকে একটা এগরোল বানিয়ে দেবো। তো মা দিয়ে গেছিলো সেই আটা, এখনও 1 কেজি মতন রয়েছে, তো সেই আটা একটুখানি ছেনে নেব, ছেনে নিয়ে শুধু ও তো খাবে না, তো 3-4টে বানাবো। তো তো চলো বানাই, আটাটা তাড়াতাড়ি করে ঝটাপট করে মেখে দিই, আবার 4টের সময় পড়া আছে, তাড়াতাড়ি করে করি। তো ওদিকে শাশুড়ি মা রান্না করছে, এখনও ডাল হবে, 2টো ভাজা হবে, 2-3টে ভাজা হবে। তো আমি এই ফাঁকে ভাবছি কি যে আটাটা মেখে টেখে বেলে টেলে রেখে দিই, তাহলে তাড়াতাড়ি করে দিতে পারবো। কিন্তু আমার শাশুড়ি মা রান্না করতে করতে না অনেকটা লেট হয়ে গেছিলো, অরিত্রীর পড়ার টাইম হয়ে গেছিলো, তার জন্য না আমি বেলে রেখে দিয়েও করতে পারিনি, জানো তো। তারপরে আবার সেই সন্ধ্যাবেলায় করেছিলাম এই এগরোল। জীবনে কোনো দিন তো এগুলো বাড়িতে বানাইনি, এই প্রথমবার আমি বাড়িতে এগরোল বানাচ্ছি। তো জানি না কেমন খেতে হবে কি হবে। মা অরিত্রীর জন্মদিনে এসে 2-3 কেজি মতন সাদা আটা নিয়ে এসেছিলো, বুঝলে, রুলার ময়দা বলে অনেকে, তো এই সাদা ময়দা নিয়ে এসেছিলো। ভাবছি এটাকে তো শেষ করতে হবে, টুকটাক এগুলো দিয়েই শেষ করা যাক। আর তারপরে বাড়ির কাছে চলে এসেছিলো তেঁতুলের আচার, তো 15 টাকার তেঁতুলের আচার দেখো একটুখানি দিয়েছে একদম। তো এই তেঁতুলের আচারটা খাচ্ছি আর রাস্তার ধারে বসে আছি, বসে বসে অরিত্রী তো গেছে পড়তে, অরিত্রীর হয়তো কিছু নিতে মনে ছিল না, দেখো আবারও দৌড় মেরে বাড়ি চলে আসছে মা মা করতে করতে। তারপরে বিকেল হয়ে গেল, তো উঠোনটা তো বিকেলবেলায় বুঝতে পারো পাতা টাতা পড়ে ভর্তি হয়ে থাকে, এখন তো বসন্তকাল মানেই পাতা সব ঝরে পড়ে যায়। তো উঠোনটাকে পরিষ্কার করে যদি বিকেলবেলায় ঝাড়ু না দিই, তাহলে গায়ের মধ্যে না কেমন করে, মানে ভালো লাগে না, তো ফ্রেশ লাগে না উঠোনটা না ঝাড় দিলে। তো দেখো উঠোনটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো
এই দেখো চলে এসেছি এখন হচ্ছে সন্ধ্যাবেলায় এগ রোল করার জন্য। আমার কাছে তাওয়াও ছিল না, আবার সাদা তেলও ছিল না, রিফাইন তেলগুলো, সর্ষের তেল ছিল, সর্ষের তেল দিয়েই মানে করে ফেলছি। আমার শাশুড়ি মা সেদিনকে ঘানির তেল দিয়েছিল, সর্ষের তেল, তো সেই তেল ছিল জন্য ভাবলাম কি সাদা তেল আর আনবো না, তো ওই সর্ষের তেল দিয়েই করব। কিন্তু সাদা তেল না এনে না একদম ভুলই হয়েছে। তো আমি এই রুটিগুলো তৈরি করে দিলাম, অরিত্রীর পাপা এই যে বানাচ্ছে এরকমভাবে। তো অরিত্রীর মানে বাতিল যে খাতাগুলো, সেই খাতা ছিঁড়ে নিয়ে এই যে এরকমভাবে মুড়িয়ে দিলাম। তো অনেকগুলো বানিয়েছিলাম জানো তো। শাশুড়ি মা একটা খেলো, শ্বশুরমশাই একটা খেলো, অরিত্রী খেলো, অরিত্রীর পাপা, আমি, তারপরে আমার কাকা শ্বশুরের ছেলেকে একটা দিয়েছি। তো মোট অনেক কটাই বানানো হয়েছিল। তো দেখো এখন সবাই মিলে একটা একটা করে খাচ্ছি। আর চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই।